ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমি 1 জানুয়ারি 2024 এই ভিডিওটা বানাচ্ছি। সো নতুন বছর এবং নতুন সকালে আমি সবাইকে ওয়েলকাম করছি। নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, আজকে ট্রান্সলেশন আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা ট্রান্সলেশন আলোচনা করব। ট্রান্সলেশনের বেসিক যে রুলস হয় সেগুলো আলোচনা করে আমরা অলরেডি অনেকগুলো প্রায় 9-10 খানা প্যাসেজ আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তাই ট্রান্সলেশন সম্পর্কে আর খুব বেশি সমস্যা হওয়ার কথা না। বাট আমি অন্তত উইকে 2টো করে সেশন রাখতে চাইছি ট্রান্সলেশনের উপর, যাতে কন্টিনিউ আমরা প্র্যাকটিসের মধ্যে থাকতে পারি। সেই উদ্দেশ্যে আমার এটা আলোচনা করা। ওকে, তো দেখো, আর কথা না বাড়িয়ে আমি স্টার্ট করছি। প্রথম বলেছে, নেপোলিয়ন তার মাকে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। নেপোলিয়ন, আমরা যে নেপোলিয়ন বোনাপার্ট, ফ্রান্সের তোমরা সবাই জানো, ঠিক আছে, ইতিহাস সবাই পড়েছো। সে নেপোলিয়ন তার মাকে, নেপোলিয়ন বোনাপার্টের ব্যাপারে বলা হচ্ছে, বলছে নেপোলিয়ন তার মাকে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। তাহলে এটা তো খুবই সিম্পল, নেপোলিয়ন শ্রদ্ধা করতেন, respected and loved. Napoleon respected and loved his mother. ঠিক আছে, নেপোলিয়ন তার মাকে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। তাহলে নেপোলিয়ন রেসপেক্টেড অ্যান্ড লাভড হিজ মাদার। নেক্সট লাইনে বলেছে, তিনি বলতেন যে তার পরিবারের খ্যাতি তার মায়ের ভালোবাসা, সহানুভূতি ও চেষ্টার ফলে তৈরি হয়েছে। তাহলে তিনি বলতেন, হিন্দিতে বললে বেশ শুনতে মিষ্টি লাগে, হামেশা কাহা করতে থে। ঠিক আছে, তাহলে ইউজ টু সে, তিনি বলতেন মানে হি ইউজ টু সি মেরি মাম্মি কাহা করতে থে, খুব মিষ্টি লাগে শুনতে। হি ইউজ টু সে, তিনি বলতেন যে তার পরিবারের খ্যাতি মানে কি? ফেম। তাহলে ফেম অফ হিজ ফ্যামিলি, ও দা ফেমও করতে পারো। The fame of his family কি জন্য তৈরি হয়েছে গো? ফ্যামিলি was ছিল, কি কারণে? ডিউ টু তার মায়ের ভালোবাসা, সহানুভূতি ও চেষ্টা। তার মানে প্রথমে ভালোবাসা, ডিউ টু দ্য লাভ, সহানুভূতি মানে হচ্ছে সিম্প্যাথি অ্যান্ড কি? অ্যান্ড চেষ্টা, অ্যান্ড এফোর্ট, effort of his mother। ঠিক আছে, ঠিকঠাক এগোচ্ছে। দেখো, তিনি বলতেন যে তার পরিবারের খ্যাতি তার মায়ের ভালোবাসা, শব্দগুলো দেখো, ভালোবাসা, সহানুভূতি, চেষ্টার ফলে তৈরি হয়েছে। তাহলে তিনি বলতেন, হি ইউজ টু সে, টু এর পর দেখো আর পাস্ট ফর্ম হয় না, সেজন্য টু এর পর প্রেজেন্ট ফর্ম ইউজ করলাম, ইনফিনিটিভ। ফেম অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের খ্যাতি, ওয়াজ ডিউ টু, কি কারণে? দ্য লাভ, সিম্প্যাথি অ্যান্ড এফোর্ট অফ হিজ মাদার, তার মায়ের ভালোবাসা, সহানুভূতি এবং চেষ্টার ফলে তৈরি হয়েছে। তার নিজের মহত্ব মায়ের শিক্ষার ফলে হয়েছে। তার নিজের মহত্ব মানে কি? নিজে যে কতটা মহান, তার মানে তার নিজের মহত্ব, তার মানে এটা এরম লিখতে পারো, হিজ ওন মানে নিজের, গ্রেটনেস, ও যে এত বড় মহান লোক, সেজন্যই বলা হচ্ছে হিজ ওন গ্রেটনেস ওয়াজ অলসো ডিউ টু না করে অলসো এ প্রোডাক্ট করো, অলসো এ প্রোডাক্ট অফ হিজ মাদার্স ট্রেনিং, মায়ের শিক্ষার ফলে। ঠিক আছে, মায়ের শিক্ষার ফলে হয়েছে। নেক্সট, তাই তিনি বলতেন, আমার মত এই যে একটি শিশুর ভালো বা মন্দ আচরণ সম্পূর্ণ নির্ভর করে শিশুর মায়ের ওপর। তাই তিনি বলতেন, সো হি সেড, তাই তিনি বলতেন, আমার মত এই যে, ডাইরেক্ট স্পিচ, তাহলে মাই ওপিনিয়ন ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, মাই ওপিনিয়ন ইজ দ্যাট
মাই অপিনিয়ন ইজ দ্যাট, আমার মত এই যে একটা শিশুর ভালো বা মন্দ আচরণ সম্পূর্ণ নির্ভর করে তার মায়ের ওপর। তাহলে কি বিহেভিয়ার দ্যাট গুড অর ব্যাড বিহেভিয়ার মানে আচরণ, তাই তো, অফ এ চাইল্ড, ঠিক আছে, এন্টায়ারলি সম্পূর্ণ নির্ভর করে, এন্টায়ারলি ডিপেন্ডস অন হিজ মাদার। ঠিক কিনা? ঠিক লিখলাম? তাই তিনি বলতেন আমার মত এই যে, সো হি সেড মাই অপিনিয়ন ইজ দ্যাট, একটা শিশুর ভালো বা মন্দ আচরণ সম্পূর্ণ নির্ভর করে তার মায়ের উপর। That good or bad behavior of a child entirely depends on his mother. ঠিক? ওকে। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট লাইনে বলেছে ফরাসি সরকারের ক্ষমতা লাভের পর তিনি যে সব কাজ করেছিলেন সেগুলির মধ্যে প্রথমেই ছিল মানুষ আরাম ও, ঠিক আছে, মানুষ আরাম ও বিলাসের স্বপ্ন দেখে তার সব কিছুই তার মায়ের জন্য ব্যবস্থা করা। মানে মানুষ আরাম করার জন্য স্বপ্ন দেখে, আমরা মেনলি দেখবে জীবনে সুখে থাকার জন্য স্বপ্ন দেখি, ঠিক আছে, তাহলে সেটাই তার মায়ের জন্য ব্যবস্থা করা, কারণ তার মা তাকে ছোটবেলা থেকে এরকম ভাবে মানুষ করেছেন। তাহলে ফরাসি সরকারের ক্ষমতা লাভের পর, তার মানে হচ্ছে after getting powers of French government, after getting the power of French government আমি ছোট করে লিখছি, জায়গা নেই সেজন্য পুরোটা লিখবে কিন্তু। তাহলে after getting the power of French government, কি করলেন? তিনি যে সমস্ত কাজ করেছিলেন সেগুলির মধ্যে প্রথমেই ছিল, তাহলে one of his first প্রথম act was, কি ছিল? was to give, was তার মায়ের জন্য সবকিছু ব্যবস্থা করা, টু প্রোভাইড করো, প্রদান করা, খুব ভালো লাগবে শুনতে, টু প্রোভাইড হিজ মাদার, সব কিছু, অল কমফোর্টস আরামের জন্য, ঠিক আছে, অল কমফোর্ট অ্যান্ড লাক্সারি, আরাম এবং বিলাস, LUXU, এলটা হবে না, ARY, লাক্সারি দ্যাট এভরিবডি ড্রিমস অফ, মানুষ আরাম যে সমস্ত স্বপ্ন দেখে, দ্যাট বা হুইচও করতে পারো, এভরিবডি ড্রিমস অফ, স্বপ্ন দেখে, ঠিক আছে। খুব দেখো লাইনগুলো ছোট ছোট ভাগ করে নিচ্ছি, তারপর এক একটা পার্ট ধরে ধরে আমরা সলভ করার চেষ্টা করছি। এরকম ভাবে সবাই নিজে থেকে যদি তৈরি করার চেষ্টা করে তাহলে দারুণ হবে, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে নেপোলিয়ান স্ত্রী শিক্ষার জন্য বিদ্যালয় কি করেছিলেন? নির্মাণ করেছিলেন। তাহলে এটা তো খুবই সোজা, নেপোলিয়ান নির্মাণ করা মানে কি? প্রতিষ্ঠা করা, এস্টাবলিশড স্কুল, কি জন্য? ফর স্ত্রী শিক্ষার জন্য, তাহলে স্ত্রী শিক্ষা, ফিমেল এডুকেশন করো, ফিমেল এডুকেশন, স্ত্রী শিক্ষার জন্য, বা এটাও স্ত্রী শিক্ষার জন্য মানে বোঝাতে চাইছি স্ত্রী শিক্ষা প্রচারের জন্য, তাহলে এটাও লিখতে পারো নেপোলিয়ান এস্টাবলিশ স্কুল ফর দ্য প্রোপাগেশন অফ ফিমেল এডুকেশন, একই হবে। নেক্সট, তিনি বিশ্বাস করতেন শিক্ষিত মায়েরাই যথার্থ মা এবং মহীয়সী নারী এবং তারাই সমাজের মানোন্নয়ন করতে পারেন। তাহলে তিনি বিশ্বাস করতেন মানে কি লিখবো? হি
বিলিভড, তিনি বিশ্বাস করতেন, হি বিলিভড দ্যাট শিক্ষিত মায়েরাই যথার্থ মা। তার মানে এখানে শিক্ষিত ইন দ্য সেন্স লিটারেটের কথা বলেনি, কিন্তু লিটারেটের কথা বলেনি। লিটারেট মানে যারা সাইন টাইন করতে পারে, পড়াশোনা জানে, ন। এডুকেটেড, এডুকেটেড মানে হচ্ছে পড়াশোনা না জানলে হবে, বাট প্রকৃত শিক্ষিত। ঠিক আছে, তাহলে এডুকেটেড মাদার্স, এডুকেটেড মাদার্স, এখানে কিন্তু লিটারেট মাদার লিখলে ব্যাপারটা আংশিক ভাবে সত্য হবে। তাহলে শিক্ষিত মায়েরাই যথার্থ মা, তাহলে এডুকেটেড মাদার্স আর গুড, আর শিক্ষিত মায়েরাই যথার্থ মা, গুড না করে প্রপার করো, খুব ভালো লাগবে, প্রপার অ্যান্ড নোবেল। ঠিক আছে, মহীয়সী নারী, এবং তারাই সমাজের মানোন্নয়ন করতে পারেন। তাহলে অ্যান্ড দে ক্যান মানোন্নয়ন, রেজ দ্য স্ট্যান্ডার্ড, মানোন্নয়ন মানে কি, স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করতে পারবেন, স্ট্যান্ডার্ড অফ দ্য সোসাইটি, দেখো কত সুন্দরভাবে আমরা এটাকে সলভ করলাম। প্রত্যেকটা বড় বড় লাইন ছিল, সেগুলোকে ছোট ছোট পার্টে ডিভাইড করলাম, সেগুলোকে ভালো করে দেখার পর সেগুলো আমরা ট্রান্সলেট করলাম। দেখো লাস্ট লাইনটা, তিনি বিশ্বাস করতেন, তাহলে হি বিলিভড দ্যাট শিক্ষিত মায়েরাই যথার্থ মা। এখানে যথার্থ বলেছে, সেই অর্থে আমি গুড ব্যবহার করলাম না, প্রপার ব্যবহার করলাম। আমরা বলি না এই অ্যান্সারটা প্রপার হয়েছে, মানে যথার্থ হয়েছে, অ্যান্সারটা একদম কমপ্লিট হয়েছে। তাহলে প্রপার অ্যান্ড নোবেল, মহীয়সী নারী, অ্যান্ড দে ক্যান রেজ, তারাই সমাজের মানোন্নয়ন করতে পারেন বলেছে, মোডালের জন্য ক্যান ইউজ করেছি। ঠিক আছে, দে ক্যান রেজ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য সোসাইটি। ঠিক আছে, এরকম করে প্র্যাকটিস করলে আর এই ট্রান্সলেশন নিয়ে প্রবলেম হওয়ার কোনো কথা না, টু বি ভেরি অনেস্ট, এই কথাটা আমি বলছি। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্ত, পরের দিন আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, আর ভিডিওগুলো যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।